হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকে রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। পোড়া রসুন দিয়ে এবং মজাদার লোভনীয় একটা শুটকি ভর্তা, খেতে খুবই মজা আর অসাধারণ লাগে। খুব সহজে তোমরা এই ভর্তাটা বানিয়ে একদম অনেক দিন ফ্রিজে রেখে খেতে পারবা। খুবই সহজে বানানো যায়। দেখো, আমি কিন্তু অনেক পর্যাপ্ত পরিমাণে বেশি করে বানিয়ে একটা বক্সে ভরে রেখে দিয়েছি। এটা কিন্তু অনেক দিন রেখে খাওয়া যাবে ফ্রিজে, কোনো সমস্যা নেই। খেতে কিন্তু অসাধারণ লাগবে। পুরো রেসিপিতে চলে যায়। এখানে নিয়েছি বেশ পরিমাণ রসুন, কাঁচামরিচ, আর নিয়েছি পুঁই শাক, আর নিয়েছি শুটকিটা নিয়েছি শীতল শুটকি দিয়ে কিন্তু ভর্তাটা করলে খুবই ভালো লাগবে। সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেডি করে রেখে দিলাম এবং খুবই সহজে এইভাবে করে রেসিপিটা বানিয়ে নেব। চলো পুরো রেসিপিটা কীভাবে বানাই আমি দেখাই। প্রথমে কিন্তু আমি রসুনটাকে ভেজে নেব। একটা তাওয়াতে রসুন দিয়ে দিব। তাওয়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। রসুনটাকে কিন্তু কম হিটে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। পুরো কিন্তু ভাজা যাবে না, বেশি পুড়ে ফেললে কিন্তু নরম হয়ে যাবে, ওইটা খেতে টেস্ট লাগবে না, একটু দানালো ভাব থাকবে। রসুনটা মিডিয়াম আকারে ভেজে নিতে হবে। রসুনটা ভেজে নামিয়ে নিয়েছি। এখন কাঁচামরিচটাকে ভেজে নিয়েছি। কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, সামান্য একটু 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তাহলে কিন্তু মরিচটা সবুজ থাকবে, খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। মরিচটাকে টেলে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। আর এই তাওয়াতেই কিন্তু শুটকিটাকে টালবো। শুটকির জন্য পুঁইশাক দিয়ে দিব। পুঁইশাকটা সম্পূর্ণ এভাবে করে অর্ধেকটা পুঁইশাক বিছিয়ে দিব, তারপরে শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটা দিয়ে কিন্তু বাকি অর্ধেক পুঁইশাক শুটকির উপরে দিয়ে ঢেকে দিব। এভাবে করে ঢেকে শুটকিটা ভাজলে আর পুড়ে যাবে না, আর লাগবে না। পুড়ে গেলে একটু তিতো ভাব লাগবে, আর মানে তেল তুল সব পুড়ে যাবে। সেই জন্য পুঁইশাকের পাতাটা দেওয়া। পুঁইশাকের পাতা দিয়ে কিন্তু শুটকিটাকে আদা সিদ্ধ হয়ে গিয়েছে এক পিঠ, এভাবে করে আলতো করে উল্টিয়ে দিচ্ছি। দু পিঠই কিন্তু সেমভাবে এভাবে ভেজে নেব, মানে টেলে নেব। দেখো, এক পিঠ কিন্তু পুঁইশাকে টালা হয়ে গিয়েছে, আরেক পিঠ টালার জন্য দিয়ে দিয়েছি। এখানে কিন্তু দেখো আমি মরিচ আর রসুনটাকে হাতে ভালো করে চটকে নেব। হাতে কিন্তু মনে হচ্ছে না চটকালে ভালো হবে, সেই জন্য আমি একটা নিয়ে নিয়েছি জাতার মধ্যে, কিন্তু এটার মধ্যে কিন্তু কাহিলের মধ্যে খুব সুন্দর করে করা যাবে, সেই জন্য দিয়ে দিলাম প্রথমেই কাঁচামরিচটাকে কিন্তু এভাবে করে একটা থেতলিয়ে নেব। কাঁচামরিচটা খুব ভালো করে থেতলিয়ে নিয়েছি। এখন কাঁচামরিচটাকে নামিয়ে নেব। নামিয়ে একটা পাত্রতে এক সাইডে রেখে দিব। এখন কিন্তু রসুনটাকে থেতলিয়ে নেব। একটা কাহি মেশিন দিয়ে এভাবে করে কিন্তু রসুনগুলি খুব ভালো করে থেতানো যায়, আর ভর্তাটাও কিন্তু খুব সুন্দর করে বানানো যায়। হাতে আর কোনো সমস্যা লাগবে না, কারো হাত জ্বললে আর কোনো ভয় নেই, এভাবে কিন্তু করা যায়। রসুনটাকেও খুব ভালো করে থেতলিয়ে নিচ্ছি। এই সাইড দিয়ে কিন্তু পুঁইশাকের শুটকিটা হয়ে গিয়েছে, আমি আবারও কিন্তু উল্টিয়ে দিলাম। এখন কিন্তু শুটকি থেকে কাঁটাটাকে আমি বেছে ফেলে দিব, কারণ কাঁটাটা দিলে কিন্তু গলায় লাগতে পারে আর খেতে ভালো লাগবে না, সেই জন্য সম্পূর্ণ কাঁটাটাকে কিন্তু বের করে নিয়েছি। শুটকিটাকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম। রসুনটাকে খুব ভালো করে থেতলিয়ে নেব। খুব ভালো করে দেখো, রসুনটাকে আমি থেতলিয়ে নিয়েছি। এখন রসুনটাকে আমি নামিয়ে নেব। মরিচের পাশে আমি কিন্তু রসুনটাকে থেতলানো এটা নামিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু একে একে সম্পূর্ণগুলি কিন্তু শুটকি, মরিচ, রসুনটাকে এভাবে থেতলিয়ে নেব। থেতলিয়ে কিন্তু নিলে ভর্তাটা কিন্তু খুবই মজা লাগে খেতে। এখন দিয়ে দিব শুটকিটাকেও কিন্তু থেতলিয়ে নিব। এভাবে কিন্তু থেতলিয়ে ভর্তাটা বানাইলে খেতে ভালোই লাগে। মানে এটা কিন্তু থেতলানো হয়েছে, এখনও কিন্তু মাখা হয়নি। মাখতে হলে কিন্তু পরে মাখবো। সবগুলি থেতলিয়ে এক সাইডে রেখে দিব। শুটকিটাকে থেতলিয়ে নিয়েছি, এখন নামিয়ে নিব। খুব সুন্দর থেতলানো হয়েছে। শুটকিটাকে নামিয়ে নিয়েছি, একটা পাত্রে দিই। শুটকি, রসুন, মরিচ সম্পূর্ণ থেতলানো হয়ে গিয়েছে। লবণটা দিয়ে এখন হাত দিয়ে ভালো করে চটকে নেব ভর্তার জন্য। ভর্তাটা কিন্তু এখন হয়ে গিয়েছে, একদম খুব রেডি। এভাবে কিন্তু করে ভর্তাটা খেতে খুবই মজা এবং খুবই লোভনীয়।
এই রেসিপিটা কিন্তু তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে। এই ভর্তাটা বানিয়ে দেখো, বক্সে রেখে দিয়েছি। এই ভর্তাটা অনেক দিন রেখে খাওয়া যাবে। আজকের মতো রেসিপিটি পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।